নমস্কার বন্ধুরা, প্রাণের হেসেলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর বাঙালিদের ভালো থাকা মানেই খাওয়া দাওয়া। আর এই গ্রীষ্মকালে যদি খাওয়া দাওয়ার শেষ পাতে থাকে আমের রসগোল্লা, তাহলে খাওয়া দাওয়া একদমই জমে যায়। এই আমের রসগোল্লা খেতে খুবই সুস্বাদু হয়। খাদ্য রসিকরা একবার এই রসগোল্লা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে দেখে নিন আজকের এই আমের রসগোল্লা আমি কিভাবে বানাই। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। মাঝে মাঝে দুধটাকে নাড়াচাড়া করছি যাতে দুধটা ধরে না যায়। খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে এটা আমি ভিনিগার দিয়ে ছানা কেটে নেব। আমি 1 লিটার দুধের মধ্যে 4 চামচ ভিনিগারকে একটা বাটিতে কিছুটা জল দিয়ে গুলে নিয়েছি। তারপর ছড়িয়ে দিয়ে দুধের মধ্যে ছানাটা কেটে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমার ছানা কাটা হয়ে গেছে। এবার একটা সাদা কাপড়ের ছানাটাকে ঢেলে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে ছানার সমস্ত জলটা ঝরিয়ে নেব। এই সময় আমি বাকি কাজগুলো করে নেব। একটা গ্রেটারের সাহায্যে আমি পাকা আমের পাল্পটা বের করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো পাল্প ব্যবহার করেছি। এবার কড়াইতে 1 কাপ চিনি দিয়ে তাতে 1.5 কাপ পরিমাণে জল দিলাম। এটা আমি একটা মিষ্টি রস করে রেখে দেব। এই রসটা খুব পাতলা হবে না, একটু মোটাই হবে। তবে আপনারা যে রকম মিষ্টি খেতে চাইবেন সেই রকম অনুযায়ী এই রসটা তৈরি করবেন। এবার আমি চেক করে নিচ্ছি রসটা হয়েছে কিনা। হয়ে গেছে। এবার রসটা ঠান্ডা করতে দিলাম। তারপর আমি জল ঝরানো ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে এই ছানাটা মাখতে হবে যাতে একটুও দানা না থাকে। আর এই মাখাটা যতটাই ভালো হবে মিষ্টিটাও ঠিক ততটাই নরম হবে আর খেতেও ততটাই ভালো লাগবে। ছানাটা একটু মাখা হয়ে গেলে তারপর আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ পাল্প ব্যবহার করেছি। এবার খুব ভালো করে ছানার মধ্যে আমের পাল্পটা মিশিয়ে নেব। আবারও ডলে ডলে মাখবো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কালারটা ভালো আসবে বলে আমি দিয়েছি। এবার ছানার ডোটা থেকে আমি কেটে কেটে বল তৈরি করে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের ছানার বলগুলো করেছি। মাঝারি সাইজের করলে 10 থেকে 11টা মিষ্টি হবে, আর যদি একটু বড় সাইজের করেন 7-8টা মিষ্টি হবে। এটা 1 লিটার দুধের মাপ অনুযায়ী আমি বললাম। এবার খুব ভালো করে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এই গোল করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আমি 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর তার থেকে ডবলের থেকে একটু কম জল, ওই 4.5 থেকে 5 কাপ মতো জল ব্যবহার করলে ঠিকঠাক মাপটা হবে। তারপর এই রসটাকে তৈরি করে নেব, একটু ফুটিয়ে নেব। রসটা একটু ফুটে আসলে মিডিয়াম থেকে লোতে আঁচটা রেখে এই রসগোল্লার বলগুলো ছেড়ে দিতে হবে। পুরো মিষ্টিটা করতে আমার 20 মিনিট মতো সময় লেগেছে। মাঝখানে 10 মিনিট পরে আমি একটা পিঠ উল্টে দিয়ে আর একটা পিঠ হবার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন আবারও 10 মিনিট পর, টোটাল 20 মিনিট পর দেখুন মিষ্টিটা আমার হয়ে গেছে। কারণ
মিষ্টিটা যেমন ভাসমান অবস্থায় ছিল এখন কিন্তু মিষ্টিটা ডুবে যাচ্ছে। এবার আমি যে ঠান্ডা রসটা তৈরি করে রেখেছিলাম তার মাঝে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আমের রসগোল্লা। আজকের এই আমের রসগোল্লা তৈরি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করবে। এতক্ষণ সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।